ভাইবোনেদের আজ তাদের প্রতিষ্ঠা দিবস আছে। আমি পাহাড়িয়া भाई बहनों সকলকে मैं आप लोगों को सबको अभिनंदन कर रहा हूँ जो पहाड़वासी का जो नेपाली लोगों का आज फाउंडेशन डे है और हमारे फाउंडेशन डे काल के आगामी काल बांग्लार प्रतिष्ठा दिवस एवं शुभ नवबर्ष আপনাদের সকলকে জানাই শুভ ঈদ মুবারক, শুভ চৈত্র সংক্রান্তি, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী সহ নানা রকম ধর্মের নানা প্রোগ্রাম পাহাড়বাসীরাও আজকে খুব আনন্দ করেন এবং পয়লা বৈশাখ, অন্নপূর্ণা পুজো সব প্রোগ্রামের জন্য আমাদের অনেক অনেক অভিনন্দন রইল। আমার সাথে আছেন আমার সহকর্মী, আমার দীর্ঘদিনের সাথী। ওই কুলোগুলো কিন্তু আমি নিয়ে নেব, দেবেন তো? নিয়ে আমি সাজিয়ে রাখবো, দেখুক লোকে আপনাদের আইডিয়াটা কত ভালো। আমি একটা পুজো প্যান্ডেলকে বলবো এটাকে সাজাতে। শিলিগুড়িতে খুব ভালো ভালো পুজো হয়, জলপাইগুড়িতে দারুণ দারুণ পুজো হয়, আর মেয়েদের এই কনসেপ্টটা দারুণ ভালো। আমার খুব পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আমি একটা সিম্বলিক নিয়ে যাব আমার বাড়িতে রাখার জন্য, ছোট। আমি আপনাদের বলি, আমার সাথে আমার দীর্ঘদিনের সাথী গৌতম দেব, রানা রঞ্জন, বুলুচিকি বাড়ে, আমাদের মহুয়া, খগেশ্বর রায়, চন্দন ভৌমিক, কৃষ্ণরায় বর্মন, রমা রেশমি এক্কা, অরুণ রায়, ছোটন কিস্কু সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, ইন্দ্রনীল সেন সহ। কিন্তু যেহেতু সবার নাম বললে আমাকে প্রায় 5000 নাম বলতে হবে, তাই উপস্থিত যারা মঞ্চে আছেন সবাইকে আমার সম্মান। নিচে যারা উপস্থিত আছেন আমার মা বোনেরা, আমার ভাই বোনেরা, আমার রাজবংশী ভাই বোনেরা, আমার নেপালি ভাই বোনেরা, আমার আমার গোর্খা ভাই বোনেরা, আমার হিন্দিভাষী ভাই বোনেরা, আমার ভাওয়াই ভাই বোনেরা, আমার রাজবংশী কামতাপুরী থেকে সাদ্রি থেকে শুরু করে সব ভাষা, সব ধর্মের সবাই এসছেন, আমি খুব খুশি। আমার খুব ভালো লাগছে দেখতে আমাদের কালচারাল যে সঙ্গীত শিল্পীরা আছেন, নৃত্যশিল্পীরা আছেন। ইন্দ্রনীলকে আমি বলবো আস্তে আস্তে তাদের, যারা বাইরে দাঁড়িয়ে ছিল তাদের একটা জায়গা করে দেওয়ার জন্য, কারণ ওদের আমার শেষ লগ্নে লাগবে ইন্দ্রনীলের সাথে কাজটা করার জন্য। আমি আপনাদের সকলকে বলি, ডাবগ্রাম ফুলবাড়ি আমি আগে অনেকবার এসেছি। খগেশ্বর একসময় এখানকার খগেশ্বর রায় এমএলএ ছিল, গৌতম দেব ছিল, তারপরে রাজগঞ্জে চলে গেছে খগেশ্বর। আগে কি ছিল শিলিগুড়ি, আগে কি ছিল ডাবগ্রাম ফুলবাড়ি, আগে কি ছিল জলপাইগুড়ি, আগে কি ছিল আলিপুরদুয়ার,
আগে কি ছিল কুচবিহার? আমি আজকে না, প্রথম থেকে আসি। ছিটমহলও আমার করে দেওয়া। মনে রাখবেন, নতুন উত্তরকন্যা দীর্ঘদিনের মানুষের আবেদন, কেন একটা উত্তরবঙ্গে সেক্রেটারিয়েট থাকবে না পশ্চিমবঙ্গ সরকারের, সেটাও করে দিয়েছি। ডাবগ্রাম ফালাকাটা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার হচ্ছে, কয়েক হাজার মানুষ এখানে কাজ করেন। আমবাড়ি ফালাকাটা, ফালাকাটাও আমার প্রিয় জায়গা। অনিল অধিকারী দীর্ঘদিন ছিলেন, আমি বারবার যেতাম তার ডাকে। আমি ইলেকশনের পরে ফালাকাটায় আবার আসবো। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, গত 13-14 দিন ধরে তো আমি উত্তরবঙ্গেই আছি। এবং আজকে যাচ্ছি কারণ আমি মা কালী বাড়িতে একটা পুজো দিই পয়লা বৈশাখের আগে, দক্ষিণা কালিকায়। যে যার মতো দেন করে আমি কালকে আবার চলে আসব। এবার আগামী দিনও আমার এখানে 14 তারিখ কাল বিকেলেও আমি চালসায় একটা শুভ নববর্ষের ছোট্ট সাংস্কৃতিক প্রোগ্রাম করব। পায়ের ছন্দে ছন্দে, গানে ছন্দে ছন্দে, বেলা 3:30। 15 তারিখেও আমার প্রোগ্রাম আছে কুচবিহারের রাসমাঠে, এবং সম্ভবত ময়নাগুড়িতেও আছে। 16 তারিখে আছে। তাহলে আমার 15 তারিখে আর একটা প্রোগ্রাম আছে, সেটা কি আলিপুরদুয়ারের কোনো কনস্টিটিউয়েন্সিতে আছে? বীরপাড়ায় আছে, বীরপাড়া আছে। তারপর দিন আমার আছে ময়নাগুড়ি। ময়নাগুড়ি করে এসে আমি শিলিগুড়িতে মিছিল করব। আপনারা সবাই আমার সাথে পায়ে পায়ে হাঁটবেন। মনে আছে আমরা যখন ক্যা হবে না আর এনআরসি হবে না বলে মিছিল করতাম, আমাদের হাতে কাঁসর ঘণ্টাও থাকতো, শঙ্খও থাকতো, ঘণ্টাও থাকতো, ধামসাও থাকতো, মাদলও থাকতো, সংখ্যালঘুদের দোয়াও থাকতো, রাজবংশীয় থাকতো, কামতাপুরীরাও থাকতো, কুচ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, ভুইজ সম্প্রদায়ের মানুষরাও থাকতো, হিন্দুরাও থাকতো, মুসলমানরাও থাকতো, পাহাড়িরাও থাকতো, সংখ্যালঘুরাও থাকতো, সবাই থাকতো, সবাই থাকবেন। মিছিলটা 2টোর সময় টাইম দেওয়া হয়েছে। ময়নাগুড়ি থেকে ফিরে এসে আমি ওটা করব। তারপরে আমি এখানেই থাকবো, এখন আমি যাচ্ছি না। 17 তারিখে আমি এখান থেকে আসাম যাব। আমরা আসামে 4টে সিটে কন্টেস্ট করছি, কারণ এনআরসি ক্যা নিয়ে যখন আন্দোলন হয় আসামবাসীদের পাশে আমরা ছিলাম। অনেক মানুষ মারা গিয়েছিল, এবং আসামে কোনো দাঙ্গা হলে আমরা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোলে করে তাদের স্থান দিই। এটা আজকে নয়, চিরকাল। আমি নিজেও অনেকবার এসেছি এবং দেখেছি। তাই আপনাদের বলি, আমি 17 তারিখ বাগডোগরা থেকে শিলচর যাব, তারপরে ওখানে গিয়ে মিটিং করব, করে আবার আমি 17 তারিখ ফিরে আসব। 18 তারিখ আমি উত্তরবঙ্গেই থাকব। 18-19 সম্ভবত আমার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আছে। তারপরে আমি মালদা থেকে করব, ইসলামপুর করে হরিহরপুর পাড়া করে আমি মালদায় চলে যাব। তারপরে বাদ বাকি প্রোগ্রাম মালদা থেকে কয়েকটা করব, মাঝে আবার 1-2 দিনের জন্য মিদনাপুর চলে যাব, আবার চলে আসব। এইভাবে নানাভাবে প্রোগ্রাম সাজানো আছে।